আমাদের জেনারেশনটা নষ্ট করে দিয়েছে লুটপাট করে। আমাদের ভোট তার সঙ্গে ভুয়ো ভোট মিশিয়ে ক্ষমতায় চলে এসেছে তৃণমূল। আমাদের ছেলে মেয়েদের দাঁড়াতে হচ্ছে লাইনে, যাতে দুটো পেটে ভাত দেওয়ার অবস্থা আসে, যাদের চাকরি এরাই চুরি করে নিয়েছে। তাই পশ্চিমবঙ্গের মানুষ জানেন যে 2026-এর ভোটে আমরা যদি তৃণমূলকে বিসর্জন না দিতে পারি, তো তাহলে গণতন্ত্রের বিসর্জন, মানুষের ভবিষ্যতের বিসর্জন, নতুন প্রজন্মের বিসর্জন হয়ে যাবে এই রাজ্যে। তাই সাধারণ মানুষ অত্যন্ত দৃঢ় সংকল্প। কিন্তু এই যে বিচারপতিরা যারা রয়েছেন তাদেরকে যেভাবে হুমকি ধমকি আর থ্রেট বারবার দেওয়া হয়, বিশেষ করে আমাদের জেলা যে আদালতগুলো রয়েছে সেই আদালতগুলোতে যেভাবে তৃণমূল তার পছন্দ মতো রায় দিতে বাধ্য করায়, এ তো সর্বজন স্বীকৃত। তৃণমূলের ক্রিমিনালরা যারা মানুষের ক্ষতি করে, নানান ধরনের লুট করে, তাদেরকে আমরা বিস্ময়করভাবে দেখেছি যে হালকা শাস্তি দিয়ে ছেড়ে দিতে। পরে হাইকোর্ট কান মুলে বলেছেন জেলা আদালতের সম্মানীয় বিচারকদের যে এই রায় দেয় কি করে লোয়ার আদালত। তারা অত্যন্ত স্বচ্ছ রায় দিতে চান, তারা মানুষের পাশে দাঁড়াতে চান। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তো ভোলেনি যে হাইকোর্টের সম্মানীয় যারা বিচারপতিরা রয়েছেন, যারা এই চোর বা অন্যায় যারা করেন তাদের বিরুদ্ধে যখনই কোনো রায় দিতে যাচ্ছেন, এজলাস বয়কট করাবার পরিস্থিতি, রায় দান না করতে পারে সেই পরিস্থিতি, বিচারকরা কোনো ন্যায্য রায় দিতে গেলেই অপরাধের বিরুদ্ধে, চোরেদের বিরুদ্ধে তাদের পরিবারকে হেনস্থা করা, তাদের নামে দেওয়ালে পোস্টার। তো ফলত তারা আতঙ্কিত। আপনারা খোঁজ নিন যে এই সম্মানীয় বিচারকেরা হয়তো বলতে পারছেন না, আমার বাড়িতে আমার মেয়েকে এবং স্ত্রীকে এরা থ্রেট দিয়ে চলে গেছে, যে ভুয়ো যে নামগুলো রয়েছে সেগুলো যদি না তোলেন, বলে দিন যে বাড়ির সদস্য সংখ্যা কমে যাবে। হয়তো তারা বলতে পারছেন না, তারা ভদ্র মানুষ। তো সেই কারণেই তো বোধহয় আজকে আর একটা বিস্ময়কর উপায় উঠে এলো সুপ্রিম কোর্টের জায়গা থেকে, যে শুধুমাত্র, আমি জানি না যে শুধুমাত্র কম বিচারকদের জন্যই মানে জুডিশিয়াল অফিসার যারা হবেন, নাকি পশ্চিমবঙ্গের মাটিতে পরিবার, স্বামী সন্তানের ভয় নেই এমন বিচারকরা এলে বিচার করা সুবিধা হবে। হয়তো সেই জন্য, জানি না, কেমন যেন মনে হচ্ছে, অনেকে বলা বলি করছে।